নমস্কার। দ্য নিউজ 9 বাংলার সমস্ত দর্শনার্থীরা সহ ত্রিপুরা রাজ্যের সমস্ত জনগণকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তো ভারতীয় জনতা পার্টি সিপাহী জেলা উত্তর জেলার সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ার পর আপনারা জানেন যে আমাদের এখানে 5টা বিধানসভা আছে: বিশালগড়, কমলাসাগর, চুনিলাম, গোলাঘাটি এবং টাকারজলা। 3টা এসটি রিজার্ভ সিট এবং 2টা আনরিজার্ভ সিট। এখানে আমাদের গোলাঘাটি এবং চুনিলাম, টাকারজলাতে আমাদের বিধায়ক নেই। আমাদের বিধায়ক আছে বিশালগড় এবং কমলাসাগরে। তো প্রাথমিকভাবে আমাদের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি যে কোনো মূল্যে, যে কোনোভাবে আমরা পরিশ্রম করে যাচ্ছি যেন বিশালগড় এবং কমলাসাগর তো আমাদের এমএলএ আছেই, এবং আমাদের যে সাংগঠনিক পরিচিতি এখানে খুব শক্তিশালী আছে বিশালগড় এবং কমলাসাগরে। আমাদের চেষ্টা চলছে যে আমরা চুনিলাম, গোলাঘাটি এবং টাকারজলাতে আমরা কীভাবে আমাদের বিধায়ক আগামী দিনে পাশ করাতে পারি, তার জন্য আমাদের সাংগঠনিকভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের 2 বিধায়ক আছেন, বিধায়ক সহকারে সভাধিপতি আছেন, বিভিন্ন চেয়ারম্যানরা আছেন, পঞ্চায়েত সমিতি, বিএসসি এবং আমাদের পৌর পরিষদের সবাইকে সঙ্গে নিয়েই আমাদের যারা বিধায়করা আছেন, বিধায়করা আমরা খুব ভালোভাবেই নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমেই আমরা আমাদের জনগণের স্বার্থে যে সমস্ত পরিকল্পনা হাতে নিলে ভালো হয়, জনগণের ডিমান্ডকে সামনে রেখে আমাদের বিধায়ক এবং আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন, একদম তৃণমূল স্তর থেকে, পঞ্চায়েত স্তর থেকে শুরু করে ত্রিস্তরীয় ব্যবস্থাপনা বলুন বা পৌর পরিষদ বলুন, যারা কাউন্সিলর আছেন, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা আছেন, সবাই একযোগে একটা লক্ষ্য নিয়ে কাজ করছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সামনে যেই মূলমন্ত্র দিয়েছেন যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস, এই মন্ত্রকে সামনে রেখেই আমাদের প্রত্যেকটা কার্যকর্তা জনগণের জন্য কাজ করে যাচ্ছে। এটা পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে একদম বিধায়ক, মন্ত্রী পর্যন্ত সবাই আমাদের একটা লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। আর আমাদের এখানেও এরকম কোনো ব্যতিক্রম নাই। আমাদের এখানেও আমাদের যারা বিধায়করা আছেন সমস্ত কার্যকর্তাকে একসঙ্গে নিয়ে সবাই মিলে খুব সুন্দরভাবে আমাদের জনগণের জন্য কাজ করছে। হ্যাঁ না, নিশ্চিতভাবে আমরা যখন যাকে ডাকছি, যখন যাকে যেই ব্যবস্থাপনায় কাজে লাগাতে পারছি আমরা লাগাচ্ছি। আমরা বিধায়ককে যেখানে যেই কাজে আমাদের লাগালে সবচেয়ে ভালো হবে সেই জায়গাতে বিধায়ককে আমরা কাজে লাগাচ্ছি। যেই জায়গাতে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন নবাদল বাবু টিআইডিসি, ওনাকেও আমরা যেই জায়গাতে কাজে লাগালে আমাদের সংগঠনকে আমরা মজবুত করতে পারবো, সেইভাবে আমরা আমাদের প্রত্যেকটা কার্যকর্তাকেই আমাদের ভারতীয় জনতা পার্টিতে আমরা একটা কথাই বারবার বলি যে আমাদের এখানে নেতৃত্ব হয় না, আমাদের এখানে কার্যকর্তা হয়। সবাই আমরা কার্যকর্তা, কে জেলা সভাপতি, কে বিধায়ক, কে চেয়ারম্যান, কে ভাইস চেয়ারম্যান, ওইটা আমরা দেখি না। আমরা সবাই সংগঠনকে শক্তিশালী করতে, সুদৃঢ় করতে এবং আগামী দিন একটা দীর্ঘমেয়াদী সরকার এখানে স্থাপন করতে আমরা প্রত্যেকটা কার্যকর্তাকে যেখানে প্রয়োজন কাজে লাগানো আমরা সেইভাবেই আমাদের প্রদেশ স্তরের নেতৃত্বরা আছেন, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনার মার্গদর্শনে আমরা সংগঠনকে সেইভাবেই আমরা পরিচালনা করছি। সিপিএম এবং কংগ্রেসের একটা অপপ্রচার, আর কিছু নয়। তারা চাইছে কোনোভাবেই যে তাদের এখন পায়ের তলাতে মাটি নেই, আমরা জানেন তাদের সংগঠনের কোনো ভিত্তি নেই, তাদের মানুষের কোনো সমর্থন তাদের প্রতি নেই। সেই সুবাদে বিশালগড় সহ আমাদের এই জেলাকে বদনাম করার জন্য তাদের একটা অপপ্রয়াস এটা, এবং কোনোভাবেই এটা সফল হবে না, ঠিক আছে। এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারি মানিক সাহাজির নেতৃত্বাধীন যে সরকার এখন চলছে, এই সরকারি জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। দেখুন, সমাজে বিক্ষিপ্ত ঘটনা হবেই, কারণ পুলিশ প্রশাসন কোনোভাবেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে কার বাড়িতে কি হচ্ছে ওটা দেখা সম্ভব নয়। আমাদের সরকারের আমলে আপনি দেখবেন যে সেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যে সরকার চলছিল সেটাই বলুন, আর এখন যিনি আমাদের প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যেই সরকার চলছে এই সরকারই বলুন, উভয় ক্ষেত্রে আমাদের একটাই সরকারের উদ্দেশ্য ছিল যে জিরো টলারেন্স, অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করা। এবার সেক্ষেত্রে ফেন্সিডিলের কথাই বলুন, অনেক যত বড় বড় মাফিয়া আছে সব এখন কারাগারে আছে, এটা আপনারা জানেন। এটা চাইছে যারা সিপিএম কংগ্রেসরা আছে এটা কুৎসারটনা করে, কোনোভাবেই তো তারা পারছে না। তারা চাইছে যে মানুষকে বিভ্রান্ত করে একটা কিছু করার জন্য, যাতে আইন শৃঙ্খলার অবনতি হয়। এটাই তো আমি বললাম, আমাদের সরকার
জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে বলে যুব সমাজকে চাইছে যে যুব সমাজ কোনোভাবেই যেন বিপথে পরিচালিত না হয়। সেই জন্য আমাদের সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বলেই তো মথার নেতা ধরা পড়লো না। এবার আমাদের সরকার, আমাদের দলের যদি কোনো কার্যকর্তা বিপথে পরিচালিত হয়, আমাদের সরকার কাউকে ছেড়ে কথা বলবে না। এই ব্যাপারে আমাদের সরকারের যে নীতি আছে আমরা স্পষ্টত আমরা সেই জায়গাতেই থাকবো। কোনোভাবেই আমাদের যুব সমাজ যেন বিপদে পরিচালিত না হয় সেই বিষয়কে সামনে রেখেই, যাতে নেশায় আগ্রস্ত না হয় সেই বিষয়টাকে সামনে রেখেই আমরা কাজ করে যাচ্ছি। জিতেন বাবু আসলে জনসমর্থন হারিয়ে, আর আপনারা জানেন যে বিশেষ করে বিহার নির্বাচনে আপনারা প্রত্যেক সিপিএম এবং কংগ্রেসের যারা নেতৃত্বরা আছেন ওরা যদি সোশ্যাল মিডিয়ার ফেসবুক বা ইনস্টাগ্রাম হ্যান্ডেল দেখেন, এক্স হ্যান্ডেল, তাহলে আপনারা দেখতে পারবেন যারা ওরা সবাই বিহার নির্বাচনের ফলাফলের আগে সবাই সোশ্যাল মিডিয়াতে খুব প্রচার করেছিলেন যে বিহার নাকি আগামী বিধানসভা নির্বাচনের পরে দেশকে দিশা দেখাবে। তো স্বাভাবিক এখন দেশের বিহারের জনগণ কি রেজাল্ট দেখিয়েছে সেটা সমস্ত দেশবাসীর সামনে পরিষ্কার। এবং আমাদের রাজ্যেও যারা কিছু আনাগোনা করছিল সিপিএমের, তারা আবার পুনরায় বুঝে গেছে যে দেশ এবং দেশের জনগণ উন্নয়নের স্বার্থে, মানুষের জনগণের স্বার্থে মোদিজির সঙ্গে আছে, রাজ্যের জনগণ মানিক সাহাজির সঙ্গে আছে। তাই জিতেনবাবু প্রলাপ বকছেন, আর এটা প্রলাপ ছাড়া আর কিছু নয়। এটাই তো আমি বলছি যে আমাদের আমলে, এটা আমাদের সিপিএম এর আমলে আপনারা এটা কোন সময় পাবেন না। কেন পাবেন না? কারণ তাদের পুলিশ প্রশাসন পরিচালিত হতো ওই লাল পরিবার থেকে, লাল যে বাড়ি আছে, এবার আপনারা প্রত্যেকটা পার্টি অফিস থেকে প্রত্যেকটা থানা পরিচালিত হতো। আমাদের সরকার সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে যারা পুলিশ প্রশাসন আছে তারা কাজ করছে।